থামাও তোমার এই চিনির প্রতি আধিক্যতা। আমার ভালো লাগছে না। ওটা নকল এবং এটাই শেষ কথা। আমি প্রমাণ কি এটা নকল? হতে পারে যে তুমি ভুল। তাই আমি ভুল আর ওই রাঁধুনি সে ঠিক? শুনে রাখো, ওই আসল ডায়েরি আমি পুড়িয়ে দিয়েছি। মানে সুধাকরের জিনিস তুই পুড়িয়ে দিয়েছিস? তার মানে চিনি নয়। ঠাম্মি, তুমি আমাকে মিথ্যে বলেছো। আমার জন্মদিনের দিন আমাকে মিথ্যেটা তাহলে তুমি আমাকে উপহার দিয়েছো। আসলে ডায়েরি লকারে নেই, তাই তো? কেন আমার মুখ দিয়ে এই কথাগুলো বলাচ্ছ? যে বাড়িতে চিনির মতো একজন সাংঘাতিক মেয়ে থাকে সেখানে ওই ডায়েরি রাখতে আমার সাহস হয়নি। পারিবারিক গোপন কথা ঢাকতে আমি ওই ডায়েরি পুড়িয়ে দিয়েছি, যাতে ওই ডায়েরি মতলববাজ কারোর হাতে না পড়ে এবং ওই পরিবার নিয়ে কেউ তামাশা না করে। দাদু ভাই, আমার স্বামীর ডায়েরি নিয়ে যা ইচ্ছে তাই করার অধিকার আমার আছে। এবার বিশ্বাস হলো তো যে এই মেয়েটা মিথ্যে বলছে, ওই ডায়েরি আসল ডায়েরি নয়? ঠিক কথা, এটা আসল ডায়েরি নয়। ছোট মালিক, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে আসল ডায়েরিটা দিতে পারলাম না, কারণ সেটা নেই। কিন্তু কিন্তু আসল গানের খাতাটা আছে, সেটা আমার কাছেই আছে। আপনি না হয় সেটাই উপহার হিসেবে নিন। এই তো জিনিসপত্র নিয়ে টানাটানি করছো? ওই গানের খাতাও আমার। কোথায় পেয়েছো চিনি গানের খাতাটা? বুঝেছি, আমার এখানে থাকার সুযোগে আমার ঘরের বালিশ তোষক সব নিয়ে ওলট পালট করেছো, তাই না? কিছুতেই পাচ্ছি না। যত ভাবছি আজকের দিনটায় মাথা গরম করব না, কিন্তু আজকেই সেই দাও আমায় গানে। না, এটা ছোট মালিকের উপহার, কিছুতেই দেব না। ওটা দাদু ভাইয়ের নয়, ওটাতে ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। উপহারটা আমি দিয়েছি, কাজেই আপনার কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। বালিশ তোষক, বালিশ। না, এই তো, তাহলে তোষক। এই তো সেই গানের খাতা। দেরি করলে চলবে না। না, চিনি কোনো একটা চালাকি করছে, ওকে বিশ্বাস নেই।
ছোট মালিক, এই নিন ছোট মালিক কাটুন। এই দুটোই কেক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear drone. Happy birthday to you. Happy birthday to you. দ্রোণ, এটা আমি বলতে বাধ্য হচ্ছি দ্রোণ, এটা কিন্তু মায়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতামি হলো। দাদা অত রাগারাগি করো না, এটা তো নিছক মজার জন্য। তাই বলে এইভাবে কেউ মজা করে? কাণ্ড দেখেছো? আরে বাবা, কেক কাটা হয়ে গেল, একটা ছবি তোলা হলো না। এটা কিন্তু খুব আনফেয়ার, খুব আনফেয়ার। আরে না না না, সমস্যা কোথায়, সমস্যা কোথায়? আর একটা কেক তো আছে। এই খাতা কেকটা কাটুন ছোট মালিক। আমি ছবিটা তুলি। দ্রোণ আর চিনি মিলে ঠাম্মিকে এত বড় বোকা বানালো। মে মাসে এপ্রিল ফুল। করছিস কি? দেখে চল, পড়ে যাবি তো। এই দ্রোণ, আজকে তোর জন্মদিন আর আমরা কোনো পার্টি করব না? এই তোরা বল। চল চল চল, এক্ষুনি পার্টি হবে, এক্ষুনি পার্টি শুরু করবো। চ চ চ, তুই চ আগে আমাদের সঙ্গে চ। চ। এই রে, আমি তো বলে দিয়েছি খাতা কোথায়। সে কি আর সেখানে আছে? সব তো ঠিকঠাকই আছে। তাহলে তাহলে চিনি কি পরেই সরিয়ে নেবে ভেবেছে? না 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 না, এত বোকা মেয়ে তো চিনি নয়। তাহলে তাহলে নির্ঘাত অন্য কাউকে দিয়ে সরিয়েছে। দেখি তো। নেই তো, নেই। আমি নিজেও তো জানি না ওই খাতায় কি এমন আছে। তাহলে চিনি কেন ওর পেছনে পড়ে আছে? কে কে ওর হয়ে কাজ করলো? আমি বলার পরে কেউ এসে তুলে নিল? কে কে হতে পারে? ঠাকুরজি নাকি প্রমিলা নাকি নাকি কোনো কাজের লোক? মা, ও মা, কি ওখান থেকে এইভাবে চলে আসলে যে? আসবো না কেন? ওখানে থাকার আমার কি কোনো কারণ ছিল? না মানে ওই আসলে বাবার খাতা। থাক, এখন ওসব কথা থাক। আগে বলো, দাদু ভাই কোথায়? ওকে তোর বন্ধুরা সবাই বাইরে নিয়ে গেল পার্টি করবে বলে। তুমি তো তখন ওখানে ছিলে, ভুলে গেলে? আর চিনি? সে আবার কোথায়? ঘরে গেছে। ঘরে? মা, কেকটা ওখানে রেখে দাও। আমি একটু একা থাকতে চাই।
দাদু ভাই বাইরে গেছে পার্টিতে, ফিরতে রাত হবে। এদিকে চিনি ঘরে একা, দাদু ভাই তাকে আগলানোর জন্য নেই। এর থেকে বড় সুযোগ লেখাটা কোথায় গেল? আমি কি এখানে এসে ঠিক করলাম?